এসআইআর নাম কাটা গেলে কোনো পদ্ধতি ইলেকশন কমিশনের কাছে নেই নাম জোড়ার। তাহলে আমরা তো নেতাজি সুভাষের বংশধর, আমাদের যারা বিপ্লবী নেতা ছিলেন তাদের দেখানো রাস্তায় বিপ্লব করতে হবে। আমি ভোটার, আমার নাম কেটে কেউ দিতে পারে আর কাটার পরে আমার কোনো কিছু বলার অধিকার থাকবে না, এটা যে মেনে নেবে আমার তো মনে হয় তার নাম কেটে যাওয়াই উচিত। তো গোটা বাংলার মানুষকে, সবাইকে, যার নাম কেটেছে বা কাটেনি, তাদের সবাইকে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করতে হবে। এই ডাকই দেওয়া হচ্ছে, এই আহ্বানই করা হচ্ছে। আপনি কোন দলকে ভোট দেন, কোন পন্থায় বিশ্বাস করেন সেটা বড় কথা নয়। গণতন্ত্রে বিশ্বাস যদি করেন তাহলে এই এসআইআর বিরোধী লড়াইয়ে আপনাকে সামিল হতে হবে। যারা এসআইআরের পক্ষে রয়েছে তারা বোঝানোর চেষ্টা করছে যে ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, যারা বাংলাদেশ থেকে বা রোহিঙ্গা এসেছে তাদের নাম বাদ যাবে। এটা খুব একটা হাস্যাস্পদ ব্যাপার হয়েছে। আপনি যদি মতুয়া সম্প্রদায়ের মধ্যে খোঁজখবর করেন, ইন্টারভিউ নেন, তাহলে দেখবেন যারা বিজেপির এই মুহূর্তে বিজেপিরকে ভোট দেয় তারা সবাই আতঙ্কিত হয়ে আছে। অতএব এসআইআর করার পর বিজেপিকে অনেক কিছু নতুনভাবে চিন্তা করতে হবে, কারণ বিজেপির পক্ষের ভোটারদেরও নাম কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু আমরা যার নাম কাটা যাচ্ছে সে নাম কাটার আগে এসআইআরের পক্ষে বলে থাকুক বা বিপক্ষে বলে থাকুক, সব মানুষের পক্ষে দাঁড়িয়ে গণতন্ত্রকে বাঁচাতে হবে। এই বৃহত্তর কলটা রাজনৈতিক ভেদাভেদ বাদ দিয়ে বাংলার মানুষকে করতে হবে। অভূতপূর্ব স্বাধীনতার পরে এটা আবার দ্বিতীয় স্বাধীনতা।